একবারে রেডি হয়ে বসছেন, সবাই মনে করতেছে আজকে পড়া হয় কিনা। মনে করা নিয়ে আর কাজ নাই, ঠিক আছে? যেটা ডেট দিছি সেটাই। এইটাই। এখন আজকেও আবার ডেট দিব, এটা মানে একটা অভ্যাস করাইতেছি না যে এই যে ক্লাস হইলে তো দিবেই, কি বলে, পোস্ট করবেই, ঠিক আছে? এটা তো একটা খারাপ অভ্যাস হয়ে যাইতেছে। আচ্ছা, কথা বোঝা যায় কিনা, লেখা দেখা যায় কিনা, একটু যারা অনলাইনে আছে একটু কমেন্ট করি। কমেন্ট না করলে প্রবলেম, বোঝা যায় না আসলে। হ্যাঁ, না থাক থাক, ওটা থাক, ওটা খুলে থাক। Thank you. Now start. ভাইয়া হারাই গেছিল নাকি, না তোমরা হারাই গেছিল? ওকে, ছক্কার গুটির একটা ব্যাপার ছিল, তাই না? লাস্ট লেখা দেখতে তো মনে হয় কষ্ট হইতেছে। আচ্ছা, যাই হোক, বোর্ড ক্লিয়ার না থাকলে বা লেখা বোঝা না গেলে কমেন্ট করলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ঠিক করে নিব আর কি। ছক্কার গুটির একটা ব্যাপার ছিল, দেখছিলাম যে একটা ছক্কাকে যদি আমরা দুইবার নিক্ষেপ করি তাহলে ওইখানে কি হচ্ছিল, যে 36টা কি পাচ্ছিলাম আমরা, রেজাল্ট পাচ্ছিলাম। কয়টা রেজাল্ট? 36টা রেজাল্ট। এবং ওই 36টা রেজাল্টের ভিতরে রিপিট হচ্ছিল কতগুলা, 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। ক্লিয়ার? ঠিক আছে, মনে আছে তো এইটুকু, না? আচ্ছা, এইটুকু যদি মনে থাকে তাহলে আমরা একটু সামনে আগাইতে পারবো। যে ছক্কার গুটিটাকে যদি আমরা 3বার নিক্ষেপ করি তাহলে কি হবে? ছক্কার গুটিটাকে যদি আমরা 3বার নিক্ষেপ করি তাহলে কি হবে? ঠিক আছে, আমাদের টোটাল আউটকাম কয়টা আসার কথা তাহলে? 216টা। একটা ছক্কার গুটি, ছক্কার গুটি, ঠিক আছে, নিক্ষেপ করব কয়বার? 3বার। নিক্ষেপ করব কয়বার? নিক্ষেপ 3বার। আচ্ছা, ছক্কার গুটির পৃষ্ঠ কয়টা? 6টা। কয়টা? 6টা। যেহেতু নিক্ষেপ করব, নিক্ষেপের সংখ্যাটা কি উপরে হয় না? 6 টু দি পাওয়ার 3। ঠিক আছে, 6 টু দি পাওয়ার 3। আচ্ছা, এটাকে ক্যালকুলেশন করলে আসে 216। ঠিক আছে, তার মানে ছক্কার গুটিকে যদি আমরা 3বার নিক্ষেপ করি তাহলে আমার আউটকাম কি আসবে? 216টা। যারা ফার্স্ট ক্লাসটা করি নাই, মানে সম্ভবত ফার্স্ট ক্লাসটা করি নাই, তাদের কিন্তু এই সূত্রটা বুঝতে কষ্ট হবে। ঠিক আছে, ওই ক্লাসটা একটু, এখন তো সময় নেই, এই ক্লাসটা কন্টিনিউ করার পর ওই ক্লাসটা দেখে নিলে ভালো হবে। আচ্ছা, যারা লাইভে আছে তারা বুঝছে কিনা একটু কমেন্ট করলে ভালো হবে। 216 কিভাবে আসলো এটুকু বুঝছে কিনা, 216 কিভাবে আসলো এটুকু বুঝছে কিনা একটু কমেন্ট করলে ভালো হয়। আচ্ছা, 216 আসলো, যদি না বুঝলে আমি আবার বোঝাই দেব। আচ্ছা, 216 আসার পরে একটা কোশ্চেন আসতে পারে
যে আমরা দেখছি যে যখন দুইবার নিক্ষেপ করছি তখন আমার রিপিটেড কি ছিল, কয়টা ছিল, 1 1 2 2 3 3 এভাবে কয়টা ছিল, 6টা। ঠিক আছে, এখন যদি তিনবার নিক্ষেপ করি তখন রিপিটেড কি কি আসবে, তখন রিপিটেড কি কি আসবে। যেমন দেখা গেল যে আমরা যদি প্রথমবারে নিক্ষেপ করি, তিনটাই কি প্রথমবার নিক্ষেপ করলাম, ওই যে আমরা কি বলি কানা, ঠিক আছে না, কি বলি কানা, ঠিক আছে, এই এক কি কানা। কানা। আচ্ছা যাই হোক, প্রথমবার 1 আসলো, সেকেন্ড বারও 1 আসলো, থার্ড বারও 1 আসলো। এই 3 ওভারে যখন 1 আসবে তখন আমাদের লাক ফেভার করবে কই, সাপ খেলায়। কিন্তু যদি ওই আমরা ওইটাকে কি খেলা বলে, ওই উপরেরটা যেটা খেলি ওইটা যদি হয় তাহলে কি আমাদের এই 1 দিয়ে কষ্ট হয়ে যাবে, আমরা চাই না কখনো এই 1 উঠুক। আচ্ছা উঠবে তো, 3 ওভারে 1 উঠতে পারে, তারপরে কি উঠতে পারে, ধরলাম প্রথম দুইটা 1 2, তারপরে কি 1 1 3, 1 1 4, 1 1 5, 1 1 6, এভাবে হতে পারে না। প্রথম দুইবারই মানলাম, দুইবারই 1 1 আসলো, তারপরে 2, তারপর 1 1 আসলো, তারপরে 3, তারপর 1 1 আসলো 4, 1 1 5, 1 1 6, এভাবে আসতে পারে না। আচ্ছা তারপরে কি 1 2 1, ঠিক আছে, আসতে পারে না। 1 2 2, 1 2 3, 1 1 4, 1 1 5, 1 1 6, ঠিক আছে। কেন ভাই 1 2 3 পর 1 2 4 হবে না? ও 1 2 4 তো একই হয়ে গেছে, 1 2 5, 1 2 6, ঠিক আছে। তারপরে কি 1 3 1, 1 3 2, 1 3 3, 1 3 4, 1 3 5, 1 3 6, আসতে পারে না, পারে কি না। তারপর কি 1 4 1, 1 4 2, 1 4 3, 1 4 4, 1 4 5, 1 4 6, তাই না। তারপর কি 1 5 1, 1 5 2, 1 5 3, 1 5 4, 1 5 5, 1 5 6, ঠিক আছে। তারপর কি 1 6 1, 1 6 2, 1 6 3, 1 6 4, 1 6 5, 1 6 6, কটা হলো 1 2 3 4 5 6, ঠিক আছে। এই 6 ভাবে একটা আউটকাম আসতে পারে, এটাকে কি বলবো, এটা কি এখানে কয়টা, 36টা। এইভাবে যদি আমরা করতে থাকি প্রতি 36টাতেই আমরা কি পাবো, একটা করে সবগুলাই এক এরকম পাবো। আবার যদি আমরা এরকম লেখা শুরু করি 2 2 2, পরে 2 2 1, 2 2 3, 2 2 4, 2 2 5, 2 2 6, ঠিক আছে। এই যে একটা কিন্তু একরকম। আবার কি যদি আমরা করি 3 3 3, 3 3 2, 3 3 1, 3 3 4, এইভাবে কি আমার প্রতি 36টায় কয়টা একই রকম বের হবে, একই রকম ওঠার সম্ভাবনা কয়টা, 6টা। এরকম ভাবে 4 4 4, 5 5 5, 6 6 6, এরকম ভাবে 6টা আসতে পারবে, এর বেশি আসবে না। একই রকম কয়টা উঠবে, 6টা উঠবে, কিন্তু এর বেশি আসবে না। ক্লিয়ার? এইটুকুই এইখান থেকে মনে রাখতে হবে যে যদি আমরা একটা ছক্কার কোটি 3বার নিক্ষেপ করি তাহলে কি একই রকম ওঠার সম্ভাবনাও কি 6বার। আবার কি যদি একটা ছক্কার কোটি 2বারও নিক্ষেপ করি তারপরেও কি একই রকম কি কয়টা আসবে, 6টা আসবে। কি কি 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। এবং যখন আমরা 3বার নিক্ষেপ করব তখন কি আসবে, 1 1 1 2 2 3 3 3 4 4 5 5 6। এর বাইরে কি একই রকম আসার আর সম্ভাবনা নেই। তার মানে 216 বারেও কি আমার 6বার আসবে, ঠিক আছে। 36 বারেও কি আমার 6বার আসবে। এখন এই কথাটা আবার একটু ভাঙায় বলি, 36 বার কখন, যখন 2বার নিক্ষেপ করব, 6 6 36 বা 6-এর উপরে 2। আবার যখন 3বার নিক্ষেপ করব টোটাল আউটকাম কয়টা, 6 টু দি পাওয়ার কিউব, তার মানে কি 216। ক্লিয়ার তো? আচ্ছা বলো সুমাইয়া ভাইয়া, বলো বুঝছো কিনা।
কোনো সূত্র আছে না? না বুঝছো কিনা? বুঝছি, কিন্তু হ্যাঁ, এইগুলো এটুকু একটু কষ্ট করে লিখে নিবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, কষ্ট করে লিখে নিবা। জাস্ট আমি দেখাইছি এই জন্যই যে যাতে মনে থাকে। সূত্র নাই, এরকম কোনো সূত্র নেই। হ্যাঁ, বইয়ে সরাসরি এগুলো দেওয়া নাই তো, জাস্ট আমি ভাঙায় দেখাই দিলাম যেন তোমাদের প্রবলেম না হয়। ওই ব্ল্যাকবোর্ডে দাগ দাওটাই করেন না? হুম। হোয়াইটবোর্ড। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম 20টা ম্যাথ করার জন্য যতটুকু আমাদের বেসিক দরকার ততটুকু আমাদের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে আগাইতে হবে। আমরা এখন ম্যাথে চলে যাব। 20 নাম্বারের পরে আমাদের টোটাল ম্যাথ আছে 60। ঠিক আছে, 20 নাম্বারের পরে তখন আবার আমরা কিছু বেসিক দেব, তারপরে আবার ম্যাথ করা শুরু করব। ওকে, আচ্ছা। প্রবাবিলিটি, সম্ভাব্যতা কি? আচ্ছা, এটা তো উপরে লেখাই আছে। আচ্ছা, আমরা কি বলছিলাম যে বৃষ্টি হওয়া বা এই টাইপের কিছু, তাই না? এখন ধরা যাক বৃষ্টি কিভাবে কি হবে, যে ধরলাম বৃষ্টি হইতে পারে, ঠিক আছে, বা বৃষ্টি হইতে পারে না, হয় হবে, না হয় হবে না। তার মানে বৃষ্টি হওয়ার আউটকাম কয়টা? মানে বৃষ্টির কথা যদি বলি, এটার আউটকাম কয়টা? 2টা, হয় হবে, না হয় হবে না। ঠিক আছে, তার মানে বৃষ্টির আউটকাম কয়টা আসবে? 2টা। আচ্ছা, যদি ফুটবল খেলা ধরি, ফুটবল খেলার আউটকাম কয়টা? ঠিক আছে, ফুটবল খেলার আউটকাম কয়টা হবে? হয় জিতবে একটা দল, না হয় হারবে একটা দল, না হয় কি ড্র হবে। তার মানে টোটাল আউটকাম কয়টা? 3টা। এখানে খেয়াল রাখতে হবে যে ড্র করার ব্যাপারটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ড্র করার ব্যাপারটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে। তার মানে ফুটবল খেলায় আউটকাম আসবে কয়টা? 3টা। হয় জিতবে, না হয় হারবে, না হয় কি হবে? ড্র হবে। এটা কিন্তু ক্রিকেটেও হতে পারে, হয় জিতবে, না হয় হারবে, না হয় ড্র হবে। ঠিক আছে, তারপরে এই ড্রটা বেশি হয় কিসে? ফুটবলে। তারপরে আমাকে কি ধরতে হবে যদি আমাদের সুপার ওভার না দেওয়া থাকে। ক্রিকেটের ক্ষেত্রে কি থাকে? সুপার ওভার দেওয়া থাকে। সুপার ওভার যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে আমাকে কি ধরতে হবে? ড্র ধরতে হবে। তার মানে একটা ক্রিকেট খেলায় আউটকাম কয়টা আসতে পারে? 3টা আসতে পারে। ফুটবল খেলায় আউটকাম কয়টা আসতে পারে? 3টা। হ্যাঁ, ড্র সহ কয়টা? 3টা। মনে থাকবে, ক্রিকেট, ফুটবল, ভলিবল যাই ধরি, ঠিক আছে, আমার ওই ঠিক আছে শেষে যে হয় ড্র হবে, না হয় কি হবে? হার জিত হবে। ঠিক আছে, তো ক্রিকেটের ফুটবল মনে রাখলেই হবে। আর ক্রিকেটে যদি ভুলে যেতে চাই, শুধু ফুটবল মনে রাখলেই হবে। ঠিক আছে, জাস্ট এটা বলার জন্য বলা হয়েছে। আচ্ছা, প্রবাবিলিটি। হ্যাঁ, আমার হচ্ছে সূত্রটা এরকম, যদি আমি একটা গুটি একবার নিক্ষেপ করি, একটা কয়েন একবার নিক্ষেপ করি, তাহলে হয় হ্যাট উঠবে, না হয় কি উঠবে? টেল উঠবে। যদি বলে হ্যাট ওঠার সম্ভাবনা কতটুকু বা প্রবাবিলিটি কতটুকু, তার মানে কি যে কোনো একবার তো হ্যাট উঠবেই। একটা গুটি যদি আমি একবার মারি তাহলে কি হয় হ্যাট উঠতে পারে, টেল উঠতে পারে। তার মানে আমি ধরে নিলাম, আমি কি করলাম? ধরে নিলাম যে আমার হ্যাডই উঠবে। কি উঠবে? হেডই উঠবে। ঠিক আছে, কিন্তু কয়েনের ক্ষেত্রে টোটাল আউটকাম কত? 2। টোটাল আউটকাম কত? 2। হেড অর টেল, হেড অর টেল। তার মানে আমার যেটা আমার পাওয়ার কথা, তোমার যেটা চাইবে ওইটার অনুকূলে যে ঘটনা,
তোমার যেটা চাইবে ওটার অনুকূলে যে ঘটনা, এখন এটা বাংলা শুদ্ধ বাংলা হয়ে গেল। তার মানে তুমি হেড চাচ্ছ, এটা কয়বার হেড উঠতে পারে, ঠিক আছে? তার মানে কি এটা তোমার পক্ষে যাওয়ার সম্ভাবনা কতটুকু? ফার্স্ট কথা তোমার পক্ষে, তোমার পক্ষে, বা প্রশ্নে যা বলা থাকবে, প্রশ্নে যা বলা থাকবে তোমার পক্ষে বা প্রশ্নে যা বলা থাকবে। আর হচ্ছে টোটাল তুমি কতবার পাবা, টোটাল তুমি কতবার পাবা। আচ্ছা সেতু ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা টোটাল তুমি কতবার পাবা, টোটাল আউটকাম, নিচে কি টোটাল আউটকামস, টোটাল আউটকামস, এটাই কি প্রবাবিলিটি, এটাই প্রবাবিলিটি। আচ্ছা কয়েনে, আচ্ছা আমরা স্বাভাবিকভাবে অঙ্ক না করে যদি আমরা বলি যে একটা কয়েন যখন আমি একবার নিক্ষেপ করব তখন আমার হেড ওঠার প্রবাবিলিটি কতটুকু? 50-50। তুমি কি বলবা? 50-50 উঠতেও পারে না উঠতে পারে, 50-50। তার মানে কি দুই পক্ষরই কি যখন টস করে দুই পক্ষকে কি সমান অধিকার দেওয়া হলো, ব্যাপারটা এরকম না? ঠিক আছে, এখন আমরা ম্যাথ করে দেখি আসলে 50-50 আসে কিনা। হ্যাঁ আচ্ছা কয়েনের ক্ষেত্রে, কয়েনের ক্ষেত্রে তোমার পক্ষে ওঠার সম্ভাবনা কত? একবার, একটাই। তোমার পক্ষে ওঠার সম্ভাবনা কি? একটা। হয় তুমি যদি হেড চাও হেড উঠবে, যদি টেল চাও টেল উঠবে, এর বাইরে তো কিছু আসবে না। তার মানে কি তোমার পক্ষে আসার সম্ভাবনা মাত্র একবার, কিন্তু টোটাল আউটকাম কত? একটা কয়েনের ক্ষেত্রে টোটাল আউটকাম কত? 2। টোটাল আউটকাম 2। তার মানে কি প্রবাবিলিটি এটাই, প্রবাবিলিটি কত? এটাই। তার মানে কি হাফ মানে কি 50.5 কে 100 দ্বারা গুণ দিলে কি হয়? 50%। ঠিক আছে, তার মানে ওই যে আমরা মুখে মুখে যেটা হিসাব করি, মুখে মুখে যেটা হিসাব করতাম, ঠিক আছে, এটা ম্যাথমেটিক্যালি আমাকে কি করতে হবে? দেখাইতে হবে। এটা তো জাস্ট একটা কয়েনের ক্ষেত্রে বললাম, এটা কি বললাম? একটা কয়েনের ক্ষেত্রে বললাম। এখন যদি আমরা এইভাবে বলি যে একটা ফুটবল খেলায়, এটা কি কয়েনের ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে? কয়েন। ঠিক আছে, আচ্ছা যদি আমরা ফুটবল খেলার ক্ষেত্রে বলি যে তোমার কি হতে পারে জয়ী হবার, যদি তোমাকে বলে জয়ী হওয়ার সম্ভাবনা কত, তোমাকে যদি কোশ্চেন করে জয়ী হওয়ার সম্ভাবনা কত, তার মানে তোমার কি আসবে? তুমি জয়ী হতে পারবা একবারই, একটা খেলায় তুমি জয়ী হতে পারবা কি একবারই। তার মানে উপরে কি আসবে? উপরে তোমার পক্ষে কি একবারই আসতে পারে, কিন্তু টোটাল আউটকাম কত? 3। কি কি টোটাল আউটকাম? 3। কি জিতবা, হারবা, ড্র হবে। এই হচ্ছে টোটাল আউটকাম, এই হচ্ছে কি টোটাল আউটকাম। তার মানে এটা কার ক্ষেত্রে? ফুটবলের ক্ষেত্রে, ফুটবলের। বুঝছো কিনা একটু কমেন্ট করো। আজকে কোনো নোটিস না দিয়ে ক্লাসে এসে পড়ছি। দিয়েছেন তো 26 তারিখ পর্যন্ত হবে না, ওইটা কার কার মনে আছে আল্লাহ জানে। ঠিক আছে, আজকে লাইভেও কম, 1 জন 2 জন এরকম হইতেছে, ব্যাপার না। দেখি নেবে বাসায় যেয়ে যখন দেখবে তখন তো নোটিফিকেশন আসবে। দেখো, নো প্রবলেম, থ্যাংক ইউ। একটা জিনিস কি যে একটু রোমান্টিক ভাষায় যদি বলি, ঠিক আছে, যে একটা পাথর, ওর পেছনেও যদি সময় দাও, ওরও একটা মন আছে ধরে নাও, ঠিক আছে, সেই মনও কি গলে যাবে যদি তুমি ওইভাবে সময় দিতে পারো, স্যাক্রিফাইস করতে পারো। ঠিক আছে, ঠিক সেম কাহিনী, যে এটা ওইভাবে বললাম এই জন্য যাতে তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, মনে রাখতে পারো। ঠিক আছে, ঠিক এরকম তুমিও যদি কোনো কিছুর পেছনে সময় দাও আন্তরিকভাবে, ঠিক আছে, সে যেভাবে চায় ওইভাবে যদি দাও, ঠিক আছে, একটা না একটা সময় দেখবে সেও তোমাকে চাইবে। ঠিক মানে এটা, এই সে বলতে এখানে পড়াশোনাকে বোঝানো হয়েছে, বইকে বোঝানো হয়েছে। বইকে যত আপন ভাববা সে তোমাকে তত বেশি কি করবে? আউটপুট দেবে। আপন ভাবতে হবে, তার পিছনে লাইগা থাকতে হবে। এখন সকালে একবার মনে করলা, পরে কালকে যায় আবার সকালে মনে করলা, পরশু দিন যার খবরই নেই, রাত্রে মনে হইলো, ঠিক আছে, তাহলে ধরা খাবা। বুঝতে পারছো? আচ্ছা, 1 নাম্বার ম্যাথে আসি। একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে হেড পড়ার প্রবাবিলিটি কতটুকু? 1 নাম্বার,
এটাই কি সেই 1 নাম্বার অঙ্কটা, ঠিক আছে? এটাই কি 1 নাম্বার অঙ্কটা, পারবা না? আশা করি পারবা, হ্যাঁ? আচ্ছা, 2 নাম্বার অঙ্ক, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে, ঠিক আছে, টোটাল আউটকামের একটা বাংলা আছে, নমুনা ক্ষেত্র। মনে রাখো, নমুনা ক্ষেত্র। বাংলা দেখে আবার ভয় পাও না, ঠিক আছে? নমুনা ক্ষেত্র। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র কি হবে, এটা তোমাদের শিখাইছে না? একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করব, কয়বার? এখানে কিন্তু প্রবাবিলিটি চাই নাই, কি চাইছে? নমুনা ক্ষেত্র বা টোটাল আউটকাম, টোটাল আউটকাম বা মোট ফলাফল, মোট ফলাফল। আচ্ছা, এই সূত্রটা থাক নাকি? আচ্ছা, থাক। যা ভাবছি তাই, ইন্ডিয়া ক্লাসে আসি নাই। আচ্ছা রকিবুল ভাই, তুমি আবার একটু রিফ্রেশ দাও, লেখা ক্লিয়ার হয়ে যাবে। আমি তো লেখা ক্লিয়ার দেখতেছি, বুঝছো? তুমি একটু রিফ্রেশ দাও, সাথে ডাটাটা অন করে অফ করবা, তাহলে তুমি দেখতে পাবা, হ্যাঁ? আচ্ছা, 2 নাম্বার, খুব ইজি একটা অঙ্ক, এখন একদম ইজি মনে হবে প্রথম 20টা ম্যাথ, আশা করি যারা প্রথম ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, এখন শুরু থেকে ক্লাস করছো, তাদের কাছে খুব ইজি লাগবে। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র, হ্যাঁ? 2 নাম্বার কি আসবে? যে টোটাল আউটকাম বা নমুনা ক্ষেত্রই লিখি আমি, নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রটা কি আসবে? যে আমার কি জানি ছিল যে একটা কয়েন থেকে কি কি আউটপুট আসতে পারে, কি কি আউটপুট আসতে পারে, বা কয়টা আউটপুট আসতে পারে, কয়টা? 2টা, হয় হেড না হয় টেল, হয় হেড না হয় টেল। তার মানে কি 2, তার মানে কি 2। এরপরে কি কয়বার নিক্ষেপ করব? 2বার। কয়বার? 2বার। তার মানে কি 2 কই হবে? উপরে। 2 কই হবে? উপরে। তার মানে কি 4। 2 নাম্বার শেষ। 2 নাম্বার শেষ। তারপরে পরের পেজে যাও, 3 নাম্বার। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে দুইবারই হেড পড়ার প্রবাবিলিটি, দুইবারই হেড পড়ার প্রবাবিলিটি। এখনই আসবে আমাদের ওই যে ভাঙানোর কাজ, ঠিক আছে? একটি মুদ্রা যখন আমরা দুইবার নিক্ষেপ করব, তখন কি টোটাল 4টা আউটকাম আসে না? টোটাল 4টা আউটকাম আছে। কি কি আসতে পারে টোটাল আউটকাম? প্রথমবার হেড উঠতে পারে, দ্বিতীয়বারও হেড, প্রথমবারও হেড, দ্বিতীয়বারও হেড। তারপরে কি হেড উঠবে, টেল উঠবে। প্রথমবার হেড উঠলো, দ্বিতীয়বার টেল উঠলো, তৃতীয়বার ফার্স্টেই টেল উঠলো, সেকেন্ডবার কি উঠলো? হেড উঠলো। চতুর্থবার যায় কি? 2টাই টেল উঠলো, 2টাই। এই যে 1 2 3 4, এটাই কি আমরা ম্যাথমেটিক্স এর মাধ্যমে বের করছি, ঠিক আছে? সূত্রের মাধ্যমে। কারণ তুমি এবার কতবার লিখবা, ঠিক আছে? কিন্তু তোমাকে লিখতে হবে, জানা থাকতে হবে, একদম মাথায় ঢুকায় রাখতে হবে এই ব্যাপারগুলা। যে দেখো, আচ্ছা রাকিব ভাই, তুমি একটু ক্লিয়ার করো যে তুমি ক্লিয়ার দেখতেছো কিনা, হ্যাঁ? আচ্ছা দেখো তো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে কি বলছে? দুইবার নিক্ষেপ করলে দুইবারই হেড পড়ার প্রবাবিলিটি, দুইবার। এই যে দেখো, প্রথমবারও হেড, দ্বিতীয়বারও হেড, মাত্র একবার। দুইবারই হেড পড়ার প্রবাবিলিটি, ঠিক আছে? একবার কি আসবে? দুইবারই হেড উঠবে, কিন্তু এটা তো আউটকাম, বাট এটা কি প্রবাবিলিটি? এটা প্রবাবিলিটি না।
তার মানে প্রবাবিলিটি কি হবে? প্রবাবিলিটি কি হবে? তোমার পক্ষে কি বা প্রশ্নে যা বলা থাকবে, তোমার পক্ষে বা প্রশ্নে যা বলা থাকবে, প্রশ্নে বলা ছিল কি দুইবারই হেড ওঠার প্রবাবিলিটি। তার মানে কি দুইবার হেড উঠবে কয়বার? একবার মাত্র। আমরা যদি দুইটা কয়েনকে, একটা কয়েনকে দুইবার নিক্ষেপ করি, একটা কয়েনকে দুইবার নিক্ষেপ করি, তো ওই ক্ষেত্রে হেড উঠবে কয়বার? একবার। আর টোটাল আউটকাম কত? এই যে টোটাল আউটকাম 4। তার মানে কি 1/4 আছে, 1/4। পার্সেন্ট আকারে না, তোমাকে অবশ্যই ভগ্নাংশ আকারেই রাখতে হবে। বুঝতে পারছো? তোমাকে অবশ্যই ভগ্নাংশ আকারেই রাখতে হবে। আচ্ছা, বুঝছো কিনা একটু কমেন্ট করো। ভাই এই জায়গায় তো ভাই আপনার একবার হেড পাওয়ার সম্ভাবনা একবার নিক্ষেপে 50%, তাহলে দুইবারে 1%, এইভাবে যেতে হবে। না না না, ওইভাবে না। তুমি সবসময় এইভাবেই আগাবা যে তোমার পক্ষে যেটা আছে আর টোটাল আউটকাম, এটুকু ভাবলেই তোমার প্রবাবিলিটি। এইভাবে আমার পক্ষে 1 দিলেন, যে কোশ্চেনে বলছে দুইবারই হেড পড়ার প্রবাবিলিটি কত। হ্যাঁ, এই যে একবার, কিন্তু এখানে একবার হেড আছে, এই নাও একবার হেড আছে, আর এনে তো হেড নাই, বুঝো নাই? তার মানে কি আমার পক্ষে আসবে জাস্ট দুইবারই হেড উঠবে একবার। তার মানে কি তোমার পক্ষে মাত্র একবার, বা প্রশ্নে যা বলা আছে তা মাত্র একবার। তাকে কি করতে হবে? তোমাকে টোটাল আউটকাম দ্বারা ভাগ করতে হবে। ওই যে বৃষ্টির ক্ষেত্রে কি 50% আপনার প্রমাণ দেখাইছিলাম না? বা সরি, ওই যে হেড ওঠার ক্ষেত্রে, ঠিক আছে, ওই যে ক্রসের ক্ষেত্রে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে 3 বারই হেড পড়ার প্রবাবিলিটি কত? হ্যাঁ হ্যাঁ, আসবে। দাঁড়াও, 1/6। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, এটা আস্তে আস্তে বোঝা যাবে। আচ্ছা, 4 নাম্বার আসবে। 4 নাম্বার, দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে প্রথম মুদ্রায় হেড। দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করা, বুঝো? কিন্তু এনে একটা কথা আছে যে আগে একটা মুদ্রা আমরা কি করছি? দুইবার নিক্ষেপ করছি। আর এইখানে কি দুইটা মুদ্রা একবারে নিক্ষেপ করা। লেখা নাও একটু কষ্ট করে। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা ইকুয়াল টু, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা ইকুয়াল টু দুইটি মুদ্রা একবারে নিক্ষেপ করা একসাথে, বা দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করার আউটকাম সেম আসবে। আউটকাম কি আসবে? সেম আসবে। একটু ফিল করার ট্রাই করো, একটু ফিল করো, দেখবা আরো ক্লিয়ার হয়ে যাবে। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা, হ্যাঁ, দুইটি মুদ্রা ইকুয়াল টু দুইটি মুদ্রা একবার, এই যে একবার নিক্ষেপ করবে, তার মানে কি আউটকাম কি সেমই আসবে। একটা মুদ্রাকে একবার নিক্ষেপ করলা আর দুইটা মুদ্রাকে একবারে নিক্ষেপ করলা। একবার নিক্ষেপ করলে প্রথমবার হেড উঠতে পারে, পরের বার হেড এন্ড টেল, তারপর টেল এন্ড হেড, তারপর কি টেল এন্ড টেল, এভাবে উঠতে পারে। হ্যাঁ, আচ্ছা, কি যে দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে প্রথমটা হেড, এই যে দেখো প্রথমটা হেড, ঠিক আছে, দ্বিতীয়টা টেল। কোশ্চেন বুঝতে হবে কিন্তু, প্রথমটা হেড কি বলছে? প্রথমটা হেড, দ্বিতীয়টা টেল। আবার এটার সাথে গুলায় ফেলায় না, এটা কিন্তু প্রথমটা টেল উঠছে, দ্বিতীয়টা কি উঠছে? হ্যাঁ, তার মানে আমার কোশ্চেনে চাইছে কি প্রথমটা হেড, দ্বিতীয়টা টেল। তার মানে কি আমার প্রবাবিলিটি কত হবে? আমার পক্ষে কি শুধু এই একটা না? আমার পক্ষে কি শুধু একটা না? তার মানে 1, ঠিক আছে। আর হচ্ছে কি টোটাল আউটকাম কত? 4। এটারও আনসার কি 1/4, এটারও আনসার কি 1/4। তারপরে কি 5 নাম্বার, আচ্ছা 5 নাম্বার, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা, এখন একটু ঠান্ডা মাথায় বুঝো প্রবাবিলিটি। আচ্ছা, টোটাল আউটকাম তুমি জানো,
একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে আউটকাম কত? 4। আউটকাম কত? 4 4। আচ্ছা, অন্তত একবার একবার কি উঠবে? হেড উঠবে। অন্তত একবার হেড উঠবে, তার মানে কি এইখানে অন্তত একবার হেড উঠছে, এইখানে অন্তত একবার হেড উঠছে, এইখানেও কি অন্তত একবার হেড উঠছে। আবারও বলতেছি, অন্তত একবার হেড ওঠা মানে, অন্তত একবার হেড ওঠা মানে এই যে দুইবারও হেড উঠতে পারে, দুইবার থেকে একবার যে বের হয়েছে ওইটাই, মানে হেড থাকলেই হলো। মোট কথা কি, হেড থাকলেই হলো। তার মানে কি যে একবার, দুইবার, তিনবার, তার মানে ওই কোশ্চেনের পক্ষে কয়টা আউটকাম? কোশ্চেনের পক্ষে কয়টা আউটকাম? 3টা। কোশ্চেনের পক্ষে কয়টা আউটকাম? 3টা। টোটাল আউটকাম কত? 4। এইখানে প্রবাবিলিটি কিন্তু 3/4, এইখানে প্রবাবিলিটি কিন্তু 3/4। এখন কথা হচ্ছে তুমি 5 নাম্বারটা বুঝছো কিনা। একদম 5 লেখা তারপরে লিখবা ক্লিয়ার, 5 লেখা তারপরে লেখো ক্লিয়ার। কমেন্ট ভাই এই যে সেম যে দুইটা হেড, তাই না? তো এই দুইটারে একটা ধরতে হবে। হ্যাঁ, অন্তত একটা মানে কি? অন্তত একজন শিক্ষিত থাকতে হবে। ধরো অন্তত দেখেন কথা কোন। হ্যাঁ, ঠিক আছে, অন্তত একজন শিক্ষিত থাকতে হবে একটা দলের মধ্যে। এরকম কয়টা দল আছে? এই ধরে নিলাম এই হেড কি শিক্ষিত, ঠিক আছে। তার মানে অন্তত একজন মানে কি, তোমার কম পক্ষে একজন থাকতেই হবে, বেশি থাকলে কোনো প্রবলেম নেই, বেশি থাকলে কি কোনো প্রবলেম নেই। রকিব আর হচ্ছে সুমাইয়া ভাই, তোমরা কমেন্ট করো, তাহলে আমি সামনে আগাবো। ওরে নেটের প্রবলেম, নেট আটকে যাচ্ছে। ফিল নিয়ে পড়তে হবে, প্রচুর ফিল নিয়ে পড়তে হবে। প্রচুর ফিল না? সুমাইয়া তুমি বুঝছো কিনা তুমি বুঝলেই হবে, আর কারো কিছু বলার নেই। আচ্ছা, 5 নাম্বার ক্লিয়ার। ছয় নাম্বার, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করলে 3টি মুদ্রায় হেড ওঠার সম্ভাবনা। বলছিলাম আসবে আস্তে আস্তে, ঠিক আছে। একটি মুদ্রা যখন 3বার নিক্ষেপ করবা, যখন তুমি 6 নাম্বার দিলাম, যখন তুমি 3বার নিক্ষেপ করবা তখন টোটাল আউটকাম করো 8। 2 to the power 3, 2 to the power 3 কি 8, 2 to the power 3 কি 8। আমি দেখাইছিলাম যে ওই যে 8বার যখন নিক্ষেপ করছি, 8বার যখন নিক্ষেপ মানে একটা মুদ্রা যখন 3বার নিক্ষেপ করছি তখন কি কি হেড আসতো, তখন কয়বার হেড আসছে, কয়বার টেল আসছে দেখাইছিলাম, মনে আছে না? আবার নতুন করে দেখাবো। হেড হেড হেড, প্রথম 3বারই হেড উঠতে পারে, আবার টেল টেল টেল, ঠিক আছে। তারপরে কি হেড টেল হেড উঠতে পারে, টেল হেড টেল উঠতে পারে। তারপরে কি হেড হেড টেল উঠতে পারে। তারপর কি টেল টেল হেড উঠতে পারে। তারপর কি টেল হেড হেড উঠতে পারে। তারপরে কি হেড টেল টেল উঠতে পারে। এই হচ্ছে টোটাল কি আউটকাম 8। এই হচ্ছে কি টোটাল আউটকাম 8, ঠিক আছে। এখন কোশ্চেনে কি বলছে এটা বুঝতে হবে। এই 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 কোনটা বুঝে নাই? নাম্বার লিখতে হবে। আপনি যে এয়ারটেল লিখিলেন গুরুত্ব দেয়নি, বুঝলেন? আচ্ছা সুমাইয়া ভাইয়া কোনটা বুঝো না একটু নাম্বার লেখা কমেন্ট করো। আচ্ছা
ওটা তোমাকে আমি আলাদা বোঝাই দেবো না, যেটা বোঝো নাই এখন এটা বোঝার ট্রাই করো। ঠিক আছে, টোটাল আউটকাম কত? 8। টোটাল আউটকাম এই যে 8টা বের হয়েছে। হ্যাঁ, আচ্ছা, যখন 8টা বের হইলো, এখন আমার কোশ্চেন বুঝতে হবে। এখন আমাকে কোশ্চেনে কি বলছে? 3টি মুদ্রায় হেড পড়ার সম্ভাবনা। 3টি মুদ্রায় হেড পড়ার সম্ভাবনা। 3টি মুদ্রা হেড পড়ার সম্ভাবনা কয়বার? একবার। আর কোনোটাই 3টাই হেড আছে? 3টাই কি হেড আছে? নাই। ঠিক আছে, তার মানে দেখো যে আমার প্রবাবিলিটি কত আসবে? প্রবাবিলিটি আমার পক্ষে রেজাল্ট কয়টা? একটা। আমার পক্ষে রেজাল্ট কয়টা? আমার পক্ষে রেজাল্ট কয়টা? একটা। আর টোটাল আউটকাম কয়টা? 8টা। এই 6 নম্বরের প্রবাবিলিটি আছে। 7 নম্বর, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে 3টি মুদ্রায় তেল পড়ার সম্ভাবনা কত? একই। তার মানে কি প্রবাবিলিটি দেখো, তেল পড়ার সম্ভাবনা কত? 3বার নিক্ষেপ করলে 3টাই তেল একবার। তার মানে তোমার পক্ষে বা কোশ্চেনের পক্ষে কি একবার, আর হচ্ছে কি আমার টোটাল আউটকাম 8। 7 গেল 8। একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে 3টি মুদ্রায় একই পিঠ পড়ার সম্ভাবনা কত? 3টি মুদ্রায় একই পিঠ পড়ার সম্ভাবনা কত? এখন তোমাকে একটু বাংলা বুঝতে হবে। হ্যাঁ, এখন মানে শুধু ম্যাথ বুঝলে হবে না, একটু বাংলাও বুঝতে হবে। 3টি মুদ্রা একই পিঠ। 3টি মুদ্রা একই পিঠ কি বুঝো? এটা দ্বারা কি বুঝো? এই যে দেখো, হেড হেড হেড, এই 3টা কি একই পিঠে না? বা একই রকম না? একই রকমকে কি বলছে এখানে? একই পিঠ। বুঝতে পারছো? একই পিঠ। ঠিক আছে, পিঠ ইকুয়াল টু পার্শ্ব লিখে রাখো। পিঠ ইকুয়াল টু কি? পার্শ্ব। পিঠ ইকুয়াল টু কি? পার্শ্ব। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, তার মানে একই পিঠ কি? হেড হেড হেড, আবার কি টেল টেল টেল, টেল টেল টেল। তার মানে তোমার পক্ষের রেজাল্ট কয়টা? 2টা। তোমার পক্ষের রেজাল্ট কয়টা? 2টা। আর তোমার টোটাল আউটকাম কত? 8। তুমি কিন্তু এই রেজাল্টটা এইভাবে রেখে দিলে ভুল হবে। এটাকে কি করতে হবে? ভাঙাইতে হবে। 1/4 এইভাবে, মানে যত ছোট করতে পারবা ওইটাই কি হবে আমাদের রেজাল্ট, 1/4। আচ্ছা, 9 নম্বরে আসো। আমি আবারও বলি, একই পিঠ মানে পার্শ্ব। তার মানে টোটাল যখন একই পিঠ, এখানে 3টা, যেমন হেড হেড হেড, টেল টেল টেল। ঠিক আছে, একই পার্শ্ব। যদি একটা মুদ্রাকে 2বার নিক্ষেপ করা হতো, দেন কি হইতো? একই পার্শ্ব ওঠার সম্ভাবনা। এটা কিন্তু এক্সট্রা ম্যাথ। এটা কি এক্সট্রা ম্যাথ? যখন 2বার নিক্ষেপ করব তখন একই পিঠ ওঠার সম্ভাবনা কত? দেখো দেখো, 2বার নিক্ষেপ করলে কি কি হয়? হেড হেড টেল, তারপরে কি টেল হেড, তারপরে কি টেল টেল, তাই না? তাই তো? আচ্ছা, তার মানে প্রবাবিলিটি ইকুয়াল টু কি আসবে? দেখো, একই পার্শ্ব একটা, একই পার্শ্ব এই 2টা, টোটাল কি 2টা। আর টোটাল আউটকাম কত? 4টা। তার মানে কি 1/2, 50%। এটা কিন্তু এক্সট্রা ম্যাথ, বই নেই। আচ্ছা, যাই হোক, 8 নম্বর গেল, তাই না? দেখো, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করলে অন্তত 2টি হেড পড়ার সম্ভাবনা কত? অন্তত 2টা হেড পড়ার সম্ভাবনা কত? এখন তোমাকে এই যে এইটা কিন্তু সবসময় তোমাকে মাথায় রাখতে হবে, এইটুকু। এটার ক্ষেত্রেও এইটুকু, 2বার যখন নিক্ষেপ করবে। আচ্ছা, অন্তত 2বার হেড পড়ার সম্ভাবনা, অন্তত কি বলছে? অন্তত 2বার। আচ্ছা, তুমি শুরুতে প্রবাবিলিটি লেখো। তুমি টোটাল আউটকাম জানো, 3বার নিক্ষেপ করলে কি 8। এখন তোমাকে কি করতে হবে? যে অন্তত 2বার, তার মানে দেখো এই 2বার হেড আছে, এটায় 2বার হেড আছে,
এটাও দুইবার হেড আছে, এটাও দুইবার হেড আছে। দেখো এই সাইডের গুলো কি আছে? না, নাই। এই সাইডের গুলো নাই। তার মানে কি তোমার পক্ষের রেজাল্ট কয়টা গেছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে কি 1/2, 1/2। হ্যাঁ। আচ্ছা 10 নম্বর, একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করলে, একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করলে কোনো মাথা না পড়ার সম্ভাবনা কত? কোনো মাথা না পড়ার, কোনো মাথাই থাকবে না, ওরকম সম্ভাবনা কত? আচ্ছা প্রবাবিলিটি 4 বার নিক্ষেপ করলে টোটাল আউটকাম যেন কত? 2 টু দি পাওয়ার 4 অর কি 16, 2 টু দি পাওয়ার 4 অর কি 16। দেখো এরকম একটা ছিল কালকে যখন আমি 16টা দেখাইছি লাস্ট ক্লাসে, ওইটা তোমাদের হাতের সামনে থাকলে বুঝতে পারবা যে একটাই দেখবা 4টাই টেল, 4টাই টেল। কেবলমাত্র এইটাতেই যেখানে কোনো হেড নাই, যেখানে কোনো হেড নাই। ঠিক আছে, তার মানে একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করলে কোনো মাথা না পড়ার সম্ভাবনা আছে মাত্র একবার। তার মানে তোমার পক্ষে রেজাল্ট যাবে মাত্র একবার। ঠিক আছে, 16 বারের মধ্যে তুমি মাত্র কয়বার পাবা? তোমার একবার। তার মানে কি তোমার রেজাল্ট কি আসবে? 1/16, 1/16। আচ্ছা ঠিক সেম কোশ্চেনটাই যদি এইভাবে ঘুরাই দেয়, একবারও হেড না ওঠার সম্ভাবনা কত? রেজাল্ট কি এটাই, রেজাল্ট কি এটাই। এগারো নম্বর, একটি মুদ্রায় কয়বার নিক্ষেপ করা হলো? 4 বার নিক্ষেপ করা হলো। হ্যাঁ, একটি মুদ্রা কয়বার নিক্ষেপ করা হলো? 4 বার নিক্ষেপ করা হলো। উপরের পিঠে 2টি মাথা পড়ার সম্ভাবনা কত? উপরের পিঠে 2টি মাথা পড়ার সম্ভাবনা কত? আচ্ছা দাঁড়াও, অশান্তি করছে সব আঁকাতে না পরীক্ষার সময়। বুঝিনি এই আঁকায় আঁকাই পাওয়া যাবে ভাই? কোনটা? এই যে 4 বার ও না, এটা তুমি পরীক্ষায় একবার কেন? ঠিক আছে, এটা তোমার ওই যে প্র্যাকটিস করতে করতে মাথায় রেখে দিতে হবে, তোমাকে তো দেখাইছি। ঠিক আছে, তো আচ্ছা 4 বার নিক্ষেপ করলে, ঠিক আছে, এটা কি করবা? এটা আমি করে দিব না করবা? তাহলে আবার আমার সবগুলো লিখতে হবে। আচ্ছা দেখো করেই দিই, না হয় আবার কষ্ট পাবা। হেড 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 হেড, টেল 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 টেল, তারপর কি হেড 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 টেল, তারপর কি সরি টেল 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 হেড। আচ্ছা তারপরে হেড হেড টেল হেড, তারপরে কি টেল টেল হেড টেল। আচ্ছা হেড টেল হেড হেড, তারপরে কি টেল হেড টেল টেল। লিখতেছি কিভাবে বুঝতেছো? দেখো প্রথমবার 4টাই হেড লিখছি, তারপর 4টাই টেল লিখছি, তারপরে কি শেষেরটাই টেল দিছি, শেষেরটাই হেড দিছি, তারপরে কি এক ঘর আগায় টেল দিছি, তারপরে কি এটাতেও এক ঘর আগায় হেড দিছি, এখানে কি 2 ঘর আগায় টেল দিছি, এখানে কি 2 ঘর আগায় হেড দিছি, তারপরে কি এখন শুরুতেই দিব টেল হেড হেড হেড, আর এখানে কি হেড টেল টেল টেল। আচ্ছা তারপরে কি প্রথম 2টাই হেড উঠতে পারে, পরের 2টাই টেল উঠতে পারে, তার মানে প্রথম 2টাই টেল উঠতে পারে, তারপরেরটাই কি পরে 2টা হেড উঠতে পারে, তারপর শুরুতেই হেড তারপরে টেল। ঠিক আছে, তারপরেরটা হেড তারপরেরটা টেল। ঠিক আছে, তারপরে কি প্রথমটাই টেল তারপরেরটা হেড, টেল হেড। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7, আরো 2টা বাকি আছে, আরো 2টা বাকি আছে। সেই 2টা কি দেখো, প্রথমটা হেড টেল, সরি প্রথমটা হেড উঠলো, পরের 2টাই টেল উঠলো, পরেরটা হেড উঠলো, প্রথমটা টেল হেড উঠলো না, প্রথমটাই টেল উঠলো,
পরের দুইটাই হেড, তারপরেরটা কি টেল। দেখো কোনোটার সাথে কোনোটা মিলে নেই, তার মানে 1 2 3 4 5 6 7 8, এই টোটাল কয়টা হয়েছে? টোটাল আউটকাম কত? 16। কখন? যখন আমি একটা মুদ্রাকে 4 বার নিক্ষেপ করব, তার মানে কি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, বুঝছো? টু টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন আমার কি বলছে, একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে 2টি মাথা পড়ার সম্ভাবনা কত? এখানে কিন্তু অন্তত বা ম্যাক্সিমাম এটা বলে নাই, 2টাই মাথা থাকতে হবে। কয়টা থাকতে হবে? 2টা মাথা থাকতে হবে, বেশিও থাকতে পারবে না, কমও থাকতে পারবে না, বেশিও থাকতে পারবে না, কমও থাকতে পারবে না, 2টা মাথা থাকতে হবে। এখন দেখো 2টা মাথা কই কই আছে? এনে 3টা আছে, এনে একটা আছে, এনে 3টা আছে, এনে একটা আছে, এনে 3টা আছে, এনে একটা আছে। এই যে দেখো, এনে 2টা, এনে 2টা, এনে 2টা, এনে 2টা, এনে 2টা, এনে 2টা। আচ্ছা, আমার প্রবাবিলিটি লেখার পরে আমার তো মানে চিন্তা ছাড়া আমি অর্ধেক রেজাল্ট বের করতে পারবো, তাই না? মানে কি আমার টোটাল আউটকাম 16, এটা তো এইটুকু তো আমি বের করতে পারবো। তারপরের কাজ কি আমার, যে টোটাল হেড কয়টা উঠছে, টোটাল হেড মানে আমার পক্ষে আউটকাম কয়টা দেখলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে কি 3/8। এটাই কি আমার আনসার, এটাই কি আমার আনসার। ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা একটু ই করো, শিওর করো। আজকে মেবি 15 নম্বর পর্যন্ত যাইতে পারবো কি? পারবো? আচ্ছা, না পারলে সম্ভাবনা ই নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আজকে যদি কয়েন শেষ করতে হয়, আজকে কয়েন শেষ হয়ে যাবে, কয়েন তো 12টা অঙ্ক। ঠিক আছে, আচ্ছা 12 নম্বর ইংলিশের না পড়ি। যদি 2টি মুদ্রা নিক্ষেপ করা হয়, যদি 2টি মুদ্রা নিক্ষেপ করা হয়, তাহলে একটি হেড এবং অন্যটি টেইল ওঠার সম্ভাবনা কত? এইখানে একটু প্রবলেম আছে, এই ম্যাথটা একটু দাগায় নাও। ঠিক আছে, এই ম্যাথটা একটু দাগায় নাও যে এটা ভুল আছে। ঠিক আছে, বইয়ে যেটা আনসার দেওয়া আছে 1/4, এটা যদি এরকম বলা থাকতো যে 2টি মুদ্রা নিক্ষেপ করা হলে, যদি 2টি মুদ্রা নিক্ষেপ করা হয়, তাহলে প্রথমটি হেড এবং পরেরটা টেইল ওঠার সম্ভাবনা যদি লিখতো, তাহলে কি হইতো? 1/4। কারণ কি আমরা কি দেখাইছিলাম, ওই যে একটা অঙ্ক কিন্তু এরকম ছিল। ঠিক আছে, কিন্তু এইখানে যেহেতু বলছে যে 2টি মুদ্রা নিক্ষেপ করা হলে একটা হেড অন্যটা টেইল, তার মানে এই যে আমরা আমাদেরই কি ছিল দেখো, হেড হেড, তারপরে কি হেড টেইল, টেইল হেড, তারপরে কি টেইল টেইল। তার মানে একটা হেড আরেকটা টেইল কয়টা উঠছে? একটা, দুইটা, একটা, দুইটা। 12 নম্বর। তার মানে টোটাল প্রবাবিলিটি কত? প্রবাবিলিটি টোটাল আউটকাম কত? 4। আমার পক্ষে গেছে কয়টা? 2টা, তার মানে কি আনসার হাফ। কিন্তু বইয়ে কিন্তু 1/4 দেওয়া, এটা কিন্তু হবে না। এখন কেন হবে না এটা বুঝছো কিনা বলো। আমি আবারও বলি, যদি ইন্ডিকেট করে দিত যে প্রথমটা হেড এবং পরেরটা টেইল, এরকম কি আউটকাম আমার মাত্র আমার পক্ষে একটা যেত। কিন্তু এখানে কি বলছে, প্রথম মানে একটি হেড আর আরেকটা টেইল, তার মানে একটা হেড এইখানেও আছে, একটা টেইল এইখানেও আছে, আবার কি একটা হেড এইখানেও আছে, একটা টেইল এখানেও আছে। তার মানে কি এটা তো বলে নাই, ফিক্সড করে বলে দেয় নাই। যদি ফিক্সড করে বলে দিত প্রথমটা টেইল পরেরটা হেড, তার মানে আমার পক্ষে রেজাল্ট আসতো কয়টা? শুধুমাত্র এই একটা, শুধুমাত্র এই একটা। ওই ক্ষেত্রে প্রবাবিলিটি কত হতো? 1/4, 1/4। ঠিক আছে, তো এইখানে কি হয়েছে? 1/2। এখানে কি হয়েছে? 1/2 হয়েছে। ক্লিয়ার কিনা? আচ্ছা, কালকে আমরা ট্রাই করব ছক্কার গুটি। আচ্ছা, তারপরে আমরা তাসে চলে যাব। তাসের বেশি অঙ্ক নাই। ঠিক আছে, তারপরটা পরে, আগে তাস খেলে নেই, পরে যা রিজিকে আছে তা হবে। ঠিক আছে, 60টা ম্যাথ একটু ঠান্ডা মাথায় করব, যাতে আমাদের এই 3টা অধ্যায়ের কোনো প্রবলেম না থাকে। এরপরে আর কি অধ্যায় এর আমার আছে না? এরপরে সেট আর ভ্যান
ওকে, আজকের ক্লাস এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আর আশা করি যারা ছিলেন না তারা দয়া করে ক্লাসগুলো করে নেবেন। হ্যাঁ, নেটে প্রবলেম হয়েছিল, এখন ক্লিয়ার হয়েছে, সমস্যা নেই। টেকনোলজি তো কি আর করবো, টেকনোলজিকে টেকনোলজির মতো চালাইতে হয়। মানুষ কথা শুনে না, টেকনোলজি। ঠিক আছে, থাকো সবাই, দোয়া চাই।